নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, প্রায় 1 মাস হতে চলছে পালা বদল, এখনো বিজেপিতে দরজা বন্ধ। তৃণমূল থেকে বিজেপিতে আসার এখনো কোনো চান্স নেই। একই কাণ্ড, কুণালের কচ্ছপ কারা? কুণাল ঘোষ আজকে ধুয়ে দিলেন যারা সামনে আসতে পারছেন না, সাহসে কুলোচ্ছে না, শুধু সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রেখে চলেছেন। তৃণমূলের সেই সব নেতাদের, বিধায়কদের, কাউন্সিলরদের একেবারে ধুয়ে দিলেন। বললেন কচ্ছপের সঙ্গে তুলনা করলেন, আজকে নাকি কচ্ছপ দিবস। আজকে বিশ্ব কচ্ছপ দিবস, তাই আমি কচ্ছপদের প্রতি শুভেচ্ছা জানি। ওর একটা খোলা থাকে, যখনই একটু চারপাশে এদিক ওদিক হয় কচ্ছপ খোলার মধ্যে ঢুকে যায়। ঠিকঠাক হলে একটু উঁকি মেরে প্রথমে মুখটা দেখে, তারপর যে দিকটা সুবিধা সেই দিকটা চলতে আরম্ভ করে। এই যে খোলসে ঢুকে যাওয়া কচ্ছপ মডেল। এখনকার কচ্ছপেরা ভেতরে ঢুকলে ওখান থেকে ফেসবুক পোস্ট বা এই পোস্টগুলো করা সম্ভব। দেখে নিল এরপর দক্ষিণ দিকে রাস্তাটা ফাঁকা, তারপর এরপর যখন মুখ বের করলো তখন আবার দক্ষিণ দিক দিয়ে চলতে শুরু করলো। এবার যদি পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে, তারা বুঝবে। আমি কচ্ছপ প্রেমী। হ্যাঁ, আমরা দেখেছি, আমরা বলেওছি তৃণমূলের গৃহদাহ। আমরা বলেছি যে প্রথম কর্মসূচি আম্বেদকর মূর্তির নিচে তৃণমূলের 50 জনেরও বেশি বিধায়ক অনুপস্থিত। আবার আমরা দেখেছি বিধানসভার ভেতরে অলিন্দে যখন বসে আছেন কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়রা, তখনও অধিকাংশেরও বেশি বিধায়ক অনুপস্থিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাউন্সিলরদের বৈঠক কলকাতার, সেখানেও বহু কাউন্সিলর অনুপস্থিত। কিছু তো বোঝা যায়। অনেকেই এখন ফেসবুকে দিচ্ছেন, ফেসবুকে লাইভ করছেন, ফেসবুকে লিখছেন তৃণমূলের এটা করা উচিত ছিল না, তৃণমূলের ওটা করা উচিত ছিল না, তৃণমূলের এটা ভুল ছিল, তৃণমূলের ওটা ভুল ছিল, তৃণমূলের অমুক নেতা টাকা খান, তৃণমূলের তমুক নেতা তোলাবাজ, তৃণমূলের অমুক নেতার জন্য আজকে পার্টির এই অবস্থা। কুণালের একটাই অভিযোগ যে এই সমস্ত নেতারা যখন রাস্তাতেই নামেননি, টিভিতে হয়তো মুখপাত্র ছিলেন, টেলিভিশনে মুখপাত্র হিসেবে কাজ করেছেন, রাস্তায় না নেমে ঠান্ডা হাওয়া খেয়ে গেছেন। আর যারা রাস্তায় নেমেছেন তারা এখনো রাস্তায় আছেন, তারা সামনে আছেন। এই যে কচ্ছপ, যাদের কথা বলেছেন কুণাল ঘোষ, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে ঝামেলা হলে পরে সঙ্গে সঙ্গে খোলসে ঢুকিয়ে নেবেন মুখটা, যেই ঝামেলা একটু থিতি হয়ে যাবে তখন আবার মুখটা বার করে নেবেন। এদের জন্য সংরক্ষণের জায়গা করতে বলেছেন। সাংঘাতিক ধুয়ে দিয়েছেন তৃণমূলের বহু নেতা কর্মীদের, সিনিয়রদেরও। দলের বাস্তুতন্ত্র কচ্ছপদেরকে আপনারা প্রয়োজন আছে বলে মনে করছেন? কোনো প্রয়োজন নেই। ওগুলো থাকবে, অ্যাকোরিয়ামে থাকবে। দলের বাস্তুতন্ত্রে সবাই সব রকম ভাবে থাকুক, কিন্তু ওই ঝামেলার সময় খোলসে ঢুকে থাকা, তারপর মুখ বার করে উত্তর দিকে যাব না, দক্ষিণ দিকে যাব না, পূব দিকে যাব না, পশ্চিম দিকে ছাড়বো, এগুলোকে পুষে লাভ কি? এগুলো পুষতে গিয়েই তো এই জিনিস হয়েছে। ব্যক্তিগত স্থাবকতার পোস্ট বেশি হয়েছে। ক্রিটিসিজম গুলো শোনা উচিত, আমাদের কিছু ভুল ছিল সেগুলো আমাদের সংশোধন করা উচিত। দলের দৈনন্দিন কাজে বা নেতৃত্বে এসব কচ্ছপ ক্ষতিকারক। আর সেখানেই আমরা জানি যে পালা বদল হলে সেই পালা বদলের সঙ্গে সঙ্গে এবারে ভেড়ার পালের মতো শাসক দলের শিবিরে যোগ দেওয়ার হিড়িক থাকে। 2011 সালে মনে করুন, সিপিএম এর বহু নেতা কর্মী তারা তৃণমূলে যোগ দিয়েছিলেন। তারা তৃণমূলের শক্ত ঘাঁটি থেকে বিভিন্ন জায়গায় যোগ দিয়েছেন এবং তারা এক একটা তৃণমূলের সম্পদ হয়ে উঠেছিলেন। তারা আজকে নো হোয়ার। এই সিপিএম থেকেই শওকত মোল্লার মতো অনেকে এসেছিলেন তৃণমূলে, আজ হারিয়ে গেছেন। পাঁচিলের ওপারে যাওয়ার চেষ্টা করছেন, এখনো পাঁচিলের ওপরে বসেছিলেন বহু। কিন্তু বিজেপি এমন একটা দল, বিজেপি রেজিমেন্টেড পার্টি, বিজেপি অর্গানাইজেশনটাকে বোঝে। হয়তো সংগঠন সেইভাবে ছিল না এতদিন, কিন্তু পালা বদলের পর 207 জন বিধায়ককে নিয়ে সংগঠন গড়া খুব একটা কঠিন নয়। যারা বিজেপি, সত্যিকারের বিজেপি, তাদের ওপরেই জোর দিচ্ছেন, তাদেরকেই সম্মান দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি। আর তাই এখনো পর্যন্ত
প্রচুর মানুষ আকুলি বিকুলি করছেন, প্রচুর তৃণমূল নেতাকর্মী আকুলি বিকুলি করছেন, তাদের দম বন্ধ হয়ে যাচ্ছে, তাদের অক্সিজেন অভাব হয়ে যাচ্ছে, কিন্তু তারা বিজেপিতে যেতে পারছেন না। ওদিকে যেতে যাচ্ছেন দরজা বন্ধ, বিজেপিতে যেতে যাচ্ছেন ঠক্কর খাচ্ছেন, বিজেপিতে যেতে যাচ্ছেন দরজায় ধাক্কা খাচ্ছেন, কারণ অত সহজ নয়। তৃণমূল ভালো না খারাপ, কোন তৃণমূল নেতাকে নেওয়া হবে এ বিষয়ে সিদ্ধান্ত হবে আজকে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি জানিয়ে দিয়েছেন। তিনি এর আগেও বলেছিলেন যে কুচো তৃণমূল যারা কুচো, তারা এই অটো টোটো রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে আরো কুচো যারা নেতা, তারা বিজেপির পতাকা লাগিয়ে নিয়েছেন। বিজেপির পতাকা লাগিয়ে নিয়ে তারা এবার অনেক সময় তোলাবাজি করছেন, অনেক সময় হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন, তারা বড় বিজেপি হয়ে গেছেন। তাদেরকে সাবধান করে দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। অর্থাৎ পালা বদল মানেই অটো ইউনিয়ন বদল হয়ে গেল, টোটো ইউনিয়ন বদল হয়ে গেল, বাস ইউনিয়ন বদল হয়ে গেল, রং বদলে গেল, এরকম বিজেপি করবে না। বিজেপি এগুলোতে কোনো রকম ভাবেই অনুমতি দেবে না, এরা পরিষ্কার করে দিয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য। হঠাৎ কিছু নব্য বিজেপি হয়েছে যারা তৃণমূল থেকে ঢুকেছে, এদের আমরা পার্টি থেকে বার করব। বিজেপি তৃণমূলীকরণ হতে দেবো না। যে হামলা হচ্ছে, দরকার হলে আমি রাস্তায় নামবো, আমি রাস্তায় নেমে প্রতিবাদ করব। আমাদের 2 কর্মী মারা গেছে, কিন্তু আমরা কোনো অবস্থাতে হিংসা চাই। বিজেপির যত বড় নেতাই হোক আর যেই হোক, কেউ এরকম করে তাকে আমরা অ্যারেস্ট করাবো। নাম দিন, ছবি দিন, আমি আপনাদের কথা দিচ্ছি, আর না হলে আমি সভাপতির পদ থেকে চলে যাব। আজকে একেবারে খোলসা করে বলে দিলেন। আজকে তো দেখছেন যারা বেশিরভাগ কাউন্সিলর তোলাবাজ, কাটমানি, দুর্নীতিতে অভিযুক্ত, বেশ কয়েকজন গ্রেফতারও হয়ে গেছেন। কত ত্রাস এখন সামনে, যারা ত্রাস হিসেবে পরিচিত। আজকেই শঙ্কর রাউত নামে একজনকে গ্রেফতার করা হয়েছে, বরানগরে ত্রাস ছিলেন। এগুলোও চাওয়ার চেষ্টা করবে তো বিজেপিতে। বিজেপি তো এগুলো বরদাস্ত করবে না, পরিষ্কার বলে দেওয়া হয়েছে। কিন্তু কারা যাবেন তাহলে? এদের কি হবে? জেলে পুড়তেই হবে, কাউন্সিলরকে জেলে যেতেই হবে। এত তোলাবাজি, এত কাটমানি, এত দুর্নীতি করার পরেও বিজেপি তাকে নেবে এই আশা করছেন? নেবে না। ভালো তৃণমূল, খারাপ তৃণমূল বাছা হবে। কিভাবে বাছা হবে? রাজনৈতিক সংগঠন বিজেপি খুব ভালো করে জানে, শ্রমিক ভট্টাচার্যরা খুব ভালো করে জানেন যে তৃণমূলের মধ্যেই সৎ তৃণমূল কথা বলতে পারতেন না, প্রতিবাদ করতে পারতেন না। তৃণমূলের কাজকর্মের প্রতিবাদে সেরকম তৃণমূল নেতা প্রচুর আছেন। কলকাতায় কেন, গ্রামে, মফস্বলে, যারা পুরনো, যাদেরকে বসিয়ে দেওয়া হয়েছিল, যারা এই কাটমানি, দুর্নীতি, তোলাবাজি চোখের সামনে দেখেছেন কিন্তু ভয়ে কোনো প্রতিবাদ করতে পারেননি। বিজেপি খুব ভালো করে জানে তারা কারা, এবং সেই সমস্ত তৃণমূল কর্মীদের, তৃণমূল নেতাদের জন্য দরজা খুলবে। আজকে বিজেপি দেখিয়ে দিয়েছে রাজধর্ম পালন করে যে ভোট পরবর্তী অশান্তিতে 21-এ যারা ভোট পরবর্তী অশান্তি করেছে তৃণমূলের, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে একের পর এক। আর এবার ভোট পরবর্তী অশান্তিতে বিজেপির যারা যুক্ত, 60 জন বিজেপি কর্মীকে শোকজ করেছে শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপি সভাপতি। শোকজ করেছেন 60 জন বিজেপি কর্মীকে। রাজধর্ম পালন করছে বিজেপি। সেইখানে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল বাছা হবে, এবং দরজা অত সহজে খুলবে না। 1 মাস 2 মাস পার হয়ে যাক, শ্রমিক ভট্টাচার্য পুরোপুরি বলে দিয়েছেন যে যারা ভালো তৃণমূল তারা যোগাযোগ করলে বিবেচনা করা হবে, কিন্তু এখনই দরজা খোলা হচ্ছে না। কেউ যদি আসতে চায় তো সেটা নিয়ে দল চিন্তা ভাবনা করবে, কিন্তু এখন নয়। যারা সিন্ডিকেটে ছিল, চাকরি বিক্রিতে ছিল, যারা কয়লা বালি বিক্রিতে ছিল, তাদের জন্য বিজেপির দরজা খোলা থাকবে না। তৃণমূল কংগ্রেসের মধ্যেও তো বহু মানুষ আছেন পরিস্থিতির বাধ্যবাধকতায় মুখ খুলতে পারেননি, কিংবা মুখ খুলে তারা দলের বিদ্বেষের শিকার হয়েছিলেন। তারা কড়া নাড়লে তাদের জন্য নির্দিষ্ট সময়সীমা আছে। সুতরাং যারা ভেবেছিলেন খুব সহজ হবে, আমাকে পুলিশ গায়ে হাত দেবে না, কারণ আমি পরের দিনই 5 তারিখেই বিজেপি হয়ে যাব, আমার কাটমানি, দুর্নীতি, তোলাবাজি, ত্রাস, সন্ত্রাস, অশান্তি সবকিছু পেছনে ফেলে আমি বিজেপির গেরুয়া
রং ধারণ করব, বিজেপির পতাকা হাতে তুলে নেব, তাহলে পুলিশ প্রশাসন আমার গায়ে হাত দেবে না, একেবারে ভুল। দুর্নীতি করেছেন, তোলাবাজি করেছেন, কাটমানি নিয়েছেন, মানুষকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে, হুঁশিয়ারি দিয়ে তোলাবাজি করে গেছেন, তারা শাস্তি পাবেনই, এটা আমাদের বিশ্বাস। কারণ আমরা দেখছি পর 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 যারা তোলাবাজিতে অভিযুক্ত, কাটমানিতে অভিযুক্ত, দুর্নীতিতে অভিযুক্ত, প্রচুর পরিমাণে যাদের রাজপ্রাসাদের মতো বাড়ি, কি করে হলো এই কয়েক বছরে প্রশ্ন উঠছে, তাদের পুলিশ একের পর এক গ্রেফতার করছে। সুতরাং বিজেপির দরজা এখনো বন্ধ। অত সহজ নয় তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের। রাজনীতির ময়দান বিজেপি আসার পর, পালা বদলের পর এত সহজ নয়।